সুশাসনের জন্যই আসলে এই নবীন প্রবীণের সমন্বয় কিংবা তিনি শুরুতেই বলেছিলেন যে রাইট পারসনকে চুজ করা, এবং সেই প্রসেসটাই কিন্তু এখন চলছে, ফিল্টারিং, ধীরে ধীরে সবাইকে যাচাই বাছাই করে দেখা। এইটা 6 মাসে কতটা প্রতিষ্ঠিত হলো? বিশেষ করে এই অভাবটির কারণেই তো আমরা দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের কি বিশাল ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে। রাইট। তো আপনাকে ধন্যবাদ। একটা বিষয় বলি শফিকের সাথে, যে সেটা হলো আপনার যুক্ত করা আর কি। শুধু আপনি দেখেন, পরিবার থেকে তো শুরু করেছেন সুশাসন। আমরা আগে দেখতাম যারা প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন, তাদের পরিবারের বাকি যারা থাকে সদস্য, কোথাও না কোথাও পোর্টফোলিও থাকে, মন্ত্রিত্ব না থাকুক, বড় বড় পোর্টফোলিও থাকে। মেয়ে, স্ত্রী, কারোর তো কোনো রাজনৈতিক পোর্টফোলিও নাই। 43 জন ছিলেন আওয়ামী লীগের। জি, 43 জন ছিলেন শেখ পরিবারের। ও আচ্ছা। মন্ত্রী, এমপি, উপদেষ্টা এবং নেতা মিলে, মেয়র সহ। অথচ আপনি এই পরিবারে দেখেন যে উনি কিন্তু প্রথমে নিজেই এইটা অ্যাপ্লাই করছেন নিজের উপরে। প্রাইম মিনিস্টার ছাড়া কিন্তু আর কোনো পোর্টফোলিও নাই, মানে কোনো পদ, ছোটোখাটো পদেরও কেউ অধিকারী না, যে কোথাও বোর্ড মেম্বার বা কোথাও, মানে কোনো সামাজিক কোনো দায়িত্ব তারা পালন করেন না। মানে সামাজিক বলছি, সামাজিক কোনো যেগুলো সামাজিক বলা হয়, রাজনৈতিক না সরাসরি, সেগুলোরও কোনো সামাজিক সংগঠনের কোনো নেতৃত্ব বা এর দখল প্রক্রিয়া কোথাও নাই। তো এটা তো একটা বার্তা প্রধানমন্ত্রী টপ ডাউন থেকে চেষ্টা করা হচ্ছে, আমরা যেটা বলি টপ ডাউন পলিসি, চেষ্টা করা হচ্ছে কি উনি তো অ্যাপ্লাই করছেন নিজের উপরে। এগুলো বলা কিন্তু খুব বাড়িয়ে বলা না, একদম বাস্তব রিয়েলিটি, যে ওনার ফ্যামিলিতে কেউ কোনো পদে নাই, তো এটা তো রিয়েলিটি। তো এখানে সেই জায়গাতে বললাম আর কি। তো আমার যে জায়গাটা ফোকাস ছিল যে সুশাসনের কথা এখান থেকে শুরু হয়েছে। তিনি নিজে, আপনি দেখেন আমাদের মানে যানজটের কারণে নিজে এগুলো অ্যাভয়েড করছেন, প্রটোকল কমিয়ে আনছেন মন্ত্রীদের, কত এগুলো তো আসলে রিস্ক অনেক, এত ঝুঁকি থাকার সাথে এগুলো আমরা অনেক সময় সাদা চোখে দেখি, মনে করি যে ও এটার কি হলো, আসলে একটা মানুষকে জীবনের থ্রেট নিচ্ছে, মানে ঝুঁকি নিচ্ছে। তো এত কিছু করার পরেও তো আমরা যদি অ্যাপ্রিসিয়েশন না করি, কথা বলি না বলি, মানে এগুলোকে আবার সমালোচনার মধ্যে ফেলে দিই, এটা অকৃতজ্ঞতা হয় এবং অসম্মান করা হয় নিজের প্রতি। আর যেটা আপনারা তুলেছেন যে সুশাসন নিয়ে, সুশাসনটা সময় সাপেক্ষ। এটা এই যে কয়েকটা কাজ বললাম, এবং করাপশনটা টপ ডাউনে না হওয়া, করাপশনকে কোথাও প্রশ্রয় না দেওয়া, কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে কিন্তু তাকে রিপ্লেসমেন্ট করা হচ্ছে, অথবা তাকে আপনি দেখেন সংসদীয় সভায় কিন্তু আলোচনা করে নানান কথা উঠলো, মনে পড়ে কিনা আপনার 2-3 মাস আগে। তো প্রত্যেকবার 3 মাস আগে আপনি সংসদের সভায় কথা বলছেন এসব বিষয় নিয়ে, এখন 3 মাস পরে আবার 6 মাসের মধ্যে একটু নাড়াচাড়া হয়েছে, ভালোই নাড়াচাড়া হয়েছে, মোটামুটি প্রায় 1/6 তো মন্ত্রিসভায়। সব কিছু মিলিয়ে তো সবাই, মানে যারা শাসন করছেন তারা স্বস্তিতে নাই। আমি বলছি এখন ওনার যে স্ট্রোক দেওয়ার কথা, এটা জনজীবনের স্বস্তি। শাসকরে উনি অস্বস্তিতে রাখবেন, এটাই স্বাভাবিক, রাখতে হবে, তাহলে তারা কারেক্ট থাকবেন, এবং প্রধানমন্ত্রী সেই চেষ্টাই করছেন। এটাই সুশাসন, যে সব জায়গায় শাসকরে বলা যে তুমি কিন্তু ঠিকমতো আছো কিনা, পারফরমেন্স মূল্যায়ন করো, নাহলে কিন্তু আমি মূল্যায়ন করছি। এখন স্বস্তি বলতে কোনটা বোঝায়, আমি বারবার বলছি, আমাদের সবসময় শফিক ভাইও বলতে পারবেন আরও ভালো করে, যে আমরা আমাদের সরকারগুলোকে খেয়ে ফেলতে দেখি ডেভেলপমেন্ট ইকোনমিস্টরা। অনেক সময় দেখি ডেভেলপমেন্ট ফিলসফিতে এই জায়গায় যারা কাজ করেন তারা সরকারকে খেয়ে ফেলেন, বারবার সরকারকে প্রমোট করতে থাকেন ডেভেলপমেন্ট প্রজেক্টের দিকে। আর এগুলোর পিছনে আবার কিছু সিন্ডিকেটও থাকে, যে তারা এটা মনে করেন প্রজেক্টগুলো নিলে তারা কিছু পেতে পারেন। আপনি দেখেন পদ্মা ব্রিজ, তারপরে মেট্রো, এইসব নানান কিছু করেও কিন্তু মানুষ মনে করেন এগুলো স্বস্তি। তো মানুষ স্বস্তি পায় কিসে? মেগা প্রজেক্টে মানুষ স্বস্তি পায় না, মানুষ স্বস্তি পায় হলো তার স্বাভাবিক জীবনটা ফিরে পেতে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষকে স্বাভাবিক জীবনটা দেওয়া, এবং এর জন্য শুধু অভ্যন্তরীণভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আন্তর্জাতিকভাবে নানান সংকট আছে, এর মধ্য দিয়ে কিন্তু এটা করতে হবে, এটা কঠিন কাজ অনেক। তো এই স্বস্তিটা কি? একটা হলো সুশাসন নিশ্চিত করা সব লেভেলে, যেন মানুষ হয়রানির শিকার না হয়। দ্বিতীয়ত হলো সিকিউরিটিটাকে আরও উন্নত করা, মানুষ যেন সবসময় নিরাপদ বোধ করে। তৃতীয়ত হলো মানুষ ডেইলি বাজারে যায়, বাজারটাকে কতটা এই সিন্ডিকেট মুক্ত করা যায়। এই অভিযোগগুলোই কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগগুলোই ছিল। সুতরাং এই অভিযোগগুলো যেন এই সরকারকে পেয়ে না বসে, এবং এটা চেষ্টা করছে, কিন্তু সিন্ডিকেটটাকে বাজার মুক্ত করতেই হবে, বাজার থেকে সিন্ডিকেটকে মুক্ত করতেই হবে। এবং এটা আমরা যে পাইপলাইনের চ্যানেলের কথা বললাম, যেখানে যেভাবে কারণ বাজার থেকে শুরু হয়, মানে যেভাবে দ্রব্যমূল্যের দামটা, মানে দ্রব্যমূল্যটা বাড়ে একদম রুট লেভেল থেকে, সেটাকে ফোকাস করা যায়। চ্যানেলটা কোথায় প্রবলেমটা হয়? সরকার তো পয়সা নিচ্ছে না, মন্ত্রীরা পয়সা নিচ্ছে না, তাহলে পয়সাটা যদি অন্য থার্ড পার্সন খেয়ে নেয়, তাহলে সরকার এটা সহ্য করবে কেন? কৃষকের কাছ থেকে কারণ বাজার আসে, কারণ বাজার দেশে একজন সাধারণ বাজারে ঢুকতে গিয়ে যে 5 টাকার জিনিস 50 টাকা হয়ে যায়, কেন হবে? এই জায়গাটাতে ফোকাস করতে হবে। আবার সিকিউরিটি জায়গাটাতে খুব সিরিয়াসলি ফোকাস করতে হবে। মানুষ
সিকিউরিটিটাকে মানুষ সবার উপরে স্থান দেয়। তো এগুলো আমি যেটা আপনাকে প্রথমে উঠালাম যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ যেমন জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করেছে, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটা জায়গা দিয়েছে, আদর্শিক জায়গা, যে আপনি কিন্তু পরিচয়টা ঠিক করেছেন। এই যে পরিচয় ঠিক করেছেন, আরেকজন আমাদের গণতন্ত্র ঠিক করে দিয়েছেন বা গণতন্ত্রের প্রতি লড়াই করেছেন বেগম খালেদা জিয়া। এবং আমি আপনাকে যেটা বললাম, সন্তানের সাথে দেখা করার চেয়েও এখানে নিঃসঙ্গভাবে একটা এত বড় জেলে, আমি তো মাঝে মাঝে বলি যে এরকম জেলে আমাকে 1-2 দিন রাখলে আমি নিজেই মারা যেতাম, মানে ভয়ে আতঙ্কে। সেখানে তিনি টিকলেন এবং নিজের সেই ধৈর্য ধরলেন। তো এই কাজগুলো তিনি রাজনৈতিকভাবে স্ট্রোক দিয়েছেন। এখন বর্তমান প্রধানমন্ত্রীর জন্য অনেকগুলো কাজ উনি করছেন, অনেক দিক দিয়ে উনি নিজেকে দেখাচ্ছেন যে তিনি তার গুড ইন্টেনশনটা প্রমাণ করার চেষ্টা করছেন। তার আমি দেখি অনেকভাবে আপনার কতগুলো উদাহরণ দিলাম। এখন যেটা করতে হবে যে প্র্যাকটিক্যালি ইন্টারভিন করতে হবে। এই ইন্টারভিনের জায়গাটা আমি বললাম যে সিকিউরিটি চ্যানেলটাতে ইন্টারভিন করা, দ্রব্যমূল্যের চ্যানেলটাতে ইন্টারভিন করা, এই 2টা জায়গায় ইন্টারভিন করেন, আপনি দেখবেন আপনি মানে বর্তমান প্রধানমন্ত্রী যে জনপ্রিয়তা এখন আছে সেটা আরো কত গুণ বেড়ে যায়, এবং এটা বিএনপির জনপ্রিয়তাকেই ইনক্রিজ করবে। এবং আমি আপনাকে যেটা বলছি, এটা কিন্তু চলছেও অলরেডি, কিন্তু এই নিরাপত্তার ক্ষেত্রেও মনোযোগ চলছে, দ্রব্যমূল্যের ক্ষেত্রেও মনোযোগ চলছে, কিন্তু এটা হয়তো আর একটু সময় নেবে।